পানি আর অ্যাটমের মধ্যে যে পরিমাণ পাওয়ার, এক ফোঁটা চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি পাওয়ার রাখছে। এজন্য তাওবা ইল্লা মান তাবা, এক নম্বরে তাওবা। তাওবার এক নম্বরটা কি? আন-নাদামা, লজ্জিত হওয়া। কি? দুই নাম্বার, আচ্ছা আপনার একটা 5 টাকার কয়েন ড্রেনে পড়ে গেছে, ড্রেনে। এই ড্রেনে কয়েনটা রেখে দিয়ে কত টন পানি দিলে এই কয়েনটা পাক হবে? হ্যাঁ, হবে। আর ওটাকে যদি তুলে নিয়ে এসে 1 গ্লাস দিয়ে দেন, 1 বদনা দিলে কি হয়? তাইলে বোঝা গেছে কালউ মা কান, গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, গুনাহের পরিবেশ ছেড়ে দেওয়া, গুনাহের বন্ধু ছেড়ে দেওয়া। যেই বন্ধু আমাকে গুনাহ করতে বাধ্য করে, এরকম বন্ধু ছেড়ে দেওয়া। যেই দ্রব্য আমার কাছে থাকলে গুনাহ হয়, এই দ্রব্যটা ছেড়ে দেওয়া। এই দ্রব্যটা কি? ছেড়ে দেওয়া। গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। যেই বদ অভ্যাস আমার কাছে আছে, এটা সমূলে ছেড়ে দেওয়া। এটা সমূলে কি দেওয়া? ওই পরিবেশ ছেড়ে দেওয়া, ওই চাকরি ছেড়ে দেওয়া, ওই পেশা ছেড়ে দেওয়া যেটাতে আমার গুনাহ হয়, যেটাতে আমার কি হয় বলেন? তাহলে এটা হলো তাওবা। এটা হলো কি? তাহলে তাওবা মানে কি? শুধু তাওবা তাওবা? হ্যাঁ, তাওবার 1 নম্বর কি? তাওবার 2 নম্বর কি? গুনাহ ছেড়ে দেওয়া। তাওবার 3 নম্বর কি? এবার ওয়াদা করা, এবার আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহ আর জীবনে এই গুনাহ করব না। সকলে বলেন আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না। এই কথার উপরে মজবুত থাকেন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা। আজকে 27শে জুলাই 2024, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের প্রতি মাসের মতো আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসে যাদের আসার সৌভাগ্য হয়েছে, আজকের এই জীবনের এই তুফানের সময়ও, যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এরপরের সিরিয়াল কার লাগে বলা যায় না। এরপরের সিরিয়াল, এরপরের বুলেটে কার নাম লেখা আছে বলা যায় না। সেই মুহূর্তে আপনারা যারা একত্রিত হয়েছেন, আজকের আশা শুধুই আল্লাহর জন্য হয়েছে। গোপালগঞ্জ থেকে যারা আসছেন, খুলনা থেকে, বরিশাল থেকে, ভোলা থেকে, হাতিয়া থেকে, টাঙ্গাইল থেকে, বগুড়া থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, গাজীপুর থেকে, কুষ্টিয়া থেকে, শরীয়তপুর থেকে, দূর মনোহরগঞ্জ, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে, সিলেট থেকে যারা আসছেন, ওই হাদিসের দ্বারা সুসংবাদ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা শুধু আমার জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে। আল মুতাজাবিরিনা ফিয়া, আমার জন্যই যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। আর যাদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ খুশি করে দিবেন বলেন। আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, দিতে দিতে এক পর্যায়ে এরা বলবে, বাস বাস,
যে গোপালগঞ্জ থেকে আসছে আমিন ভাই, গোপালগঞ্জ থেকে আসছে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন তোমার আর কিছু লাগবে? কি বলবে বলেন? তো বান্দা বলবে এবার শুধুই বাকি জিন্দেগি আপনার খুশনুদি চাই, আপনি শুধু বলে দেন আমাদের উপরে আর কখনো নারাজ হবেন না। আল্লাহ তাআলা বলবেন যাও, আর কখনো তোমাদের উপরে নারাজ হবে না। কি হয়? ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার জন্যই যারা একে অপরের সাথে মহব্বত রাখে, আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাআলার মহব্বত ওয়াজিব হয়ে গেল। এজন্য জিন্দেগীর মাকসাদ আল্লাহকে বানানো। বলেন জিন্দেগীর মাকসাদ আল্লাহকে বানানো। হ্যাঁ, জিন্দেগীর মাকসাদ শুধু আল্লাহকে বানানো। আমার বলার মাকসাদ শুধু তুমি, আমার জীবনের মাকসাদ শুধুই তুমি। কি ভাই, যে আমার ওই শোনা, আমার এই বসা, আমার এই আশা, খামোশি বরায়ে তুবাশম, সকুন বরায়ে তুবুয়াম, ওয়াতন বরায়ে তুজুয়াম, সফর বরায়ে তুগিরাম। আল্লাহ আমি ঘরে ফিরি তো তোমার জন্য, আমি মসজিদে যাই তো তোমার জন্য। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন তো আল্লাহর জন্যই যেতেন। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন তো কেন? আল্লাহর জন্য যেতেন। আমরা নামাজও আল্লাহর জন্য পড়ি না, আমরা মসজিদেও আল্লাহর জন্য যাই না। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন আল্লাহর জন্য। বলেন হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা তো সেটাও যেন আমার জন্য। বাচ্চে জন্ম তো আল্লাহ কে লিয়ে, বাচ্চা জন্মাও তো আল্লাহর জন্য, শাদি করো তো আল্লাহ কে লিয়ে, বিয়ে করো তো আল্লাহর জন্য, মাল কামাও তো আল্লাহ কে লিয়ে, মাল কামাও তো আল্লাহর জন্যই মাল কামাও। বলেন কার জন্য? বলেন আল্লাহর জন্যই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মা আসহালু নুতকা ওয়া মা আসআবু ফি'লা, বলা কতই না সহজ। বলা কি কতই না সহজ। একটা শব্দ আল্লাহর জন্য, শব্দ একটা কি, লেকিন এই শব্দের দাম কত? পুরো কায়নাত, 7 আসমান 7 জমিন, না না, এটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও ভারী, এটা লৌহ কলমের চেয়েও ভারী, এটা আরশে আজিমের চেয়েও ভারী। শুধু এক শব্দ আল্লাহর জন্য। বলেন শুধু এক শব্দ কি? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুধুই জীবন বানাও রবের জন্য, জীবনের উদ্দেশ্য বানাও, রব জীবনের উদ্দেশ্য বানাও। বলেন রব জীবনের কি বানাও? রব জীবনের উদ্দেশ্য বানাও। শুধুই মজলিস ভারী করা এটা জীবনের উদ্দেশ্য না হয়, মুরিদান বেশি হওয়া এটা জীবনের উদ্দেশ্য না হয়। মুরিদান ইরিদান, মুরিদান কি ইরিদান, ইসালে সওয়াব আর ইসালে সওয়াব, এই সালের সওয়াব, এটা হলো এই সালের সওয়াব, এটা এই খন্দের সওয়াব। বুঝেন না? খন্দ বুঝেন নি? খন্দ মানে কি? এই সিজন, এই সালের সওয়াব মানে এলো এই সিজনের সওয়াব। বুঝেন না? এই জন্য মুরিদান ইরিদান, এই সালের সওয়াব ওই সালের সওয়াব না, উদ্দেশ্য বানাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রব্বি আল আযীম। পরে বলেন রব্বি, সুবহান রব্বি রব্বি। আচ্ছা, মা তার 2 বছরের বাচ্চাকে যখন আম্মু বলে ডাকে, ওই আম্মু বলার মধ্যে লৌকিকতা কদ্দুর আছে? আর 2 বছরের বাচ্চা যখন মাকে মা বলে, লৌকিকতা কদ্দুর? হ্যাঁ, কোন লৌকিকতা আছে? পুরোটাই কি? পুরোটাই ভালোবাসা, পুরোটাই ভালোবাসা। বলেন পুরোটাই ভালোবাসা। এই ভালোবাসা, এটা হলো রব্বে কারীমের ভালোবাসা কোটি কোটি ভাগের 1 ভাগ। কি? মা তার বাচ্চাকে রাত 2 বাজে, পৃথিবীর কেউ নাই, শুধু সে আছে আর তার বাচ্চা আছে, এই মুহূর্তে মা বাচ্চার মুখে যে চুমু এঁকে দেয়, এটার মধ্যে কি পরিমাণ লৌকিকতা, এটার মধ্যে কি পরিমাণ ভালোবাসা? হ্যাঁ, এটা রবের ভালোবাসার কত ভাগের 1 ভাগ? ইন্না লিল্লাহি মিআতা রাহমা। আল্লাহ তাআলা বলেন আমার কাছে আমার মোট রহমত আছে 100 ভাগ। আনজালতু মিনহা রাহমাতান ওয়াহিদাতান, এখান থেকে 1 ভাগ নাজিল করেছি দুনিয়াতে। 1 ভাগ নাজিল করছি কোথায়? ওয়াকাসসামতু বাইনাল ইনসি ওয়াল ওহুশ ওয়াল জিন, এই 1 ভাগকে আমি ভাগ করে দিয়েছি সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জানোয়ারদের মধ্যে আর সমস্ত জিনদের মধ্যে। এবার রাসূল বলেন ওয়া বিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, ওই 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ মা ভাগে পাওয়ার কারণে মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে। মা বাচ্চাকে এতটা ভালোবাসে। গরু গাভী তার বাচ্চার জন্য কুকুরের সাথে যুদ্ধ করে, কুকুর তার বাচ্চার জন্য বিড়ালের সাথে যুদ্ধ করে, বিড়াল তার বাচ্চার জন্য কুকুরের সাথে জান লাগায়, কুকুরের সাথে কি লাগায়? জানবাজি লাগায়। আমার যে রব 1 ভাগ রহমতকে সারা পৃথিবীর সমস্ত ইহুদি, সমস্ত নাসারা, সমস্ত হিন্দু আর সমস্ত বিজাতি আর সমস্ত বেঈমান আর সমস্ত জানোয়ারদের মধ্যে ভাগ করছেন, আর বাকি 99টা রহমত রেখে দিয়েছেন শুধুই লিল মুমিনিন আল উসাত, শুধুই নাফরমান মুমিনিনকে দেওয়ার জন্য। কি ভাই, দুনিয়াতে 1 ভাগের কত ভাগ পড়ছে? আমার ভাগে, আমার মার ভাগে কত ভাগের 1 ভাগ? 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আমার মার মতো কত মা আছে পৃথিবীতে? হ্যাঁ, সব মারা মিল্লা কত পাইছে? হ্যাঁ, 1 ভাগের কই? 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ, সব মারা মিল্লা 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ। ওই 1 ভাগের মধ্যে বাবার স্নেহ আছে, ওই 1 ভাগের মধ্যে ভাইয়ের ভালোবাসা আছে, ওই 1 ভাগের মধ্যেই বোনের স্নেহ আছে, ওই 1 ভাগের মধ্যেই আছে। তাহলে বাকি কত ভাগ রয়ে গেছে? এই 99 ভাগ গরুকে দিবে না, এর মধ্যে গরু নাই, এর মধ্যে ছাগল নাই, পৃথিবীর কোনো বেঈমান নাই, পৃথিবীর কোনো জানোয়ার নাই, ওই 1 ভাগ শুধু আমাদের জন্য। 99 ভাগ শুধুই আমাদের জন্য। এবার আমাদের ভাগে কত করে পড়বে? লেকিন ওই ভাগ দেওয়ার জন্য রব 3টা শর্ত রেখে দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ, কয়টা? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওই 1 ভাগ রহমত, 99 ভাগ রহমত আমাকে দেওয়ার জন্য আমার রব 3টা শর্ত জুড়ে দিয়েছেন। 1 নম্বরে তওবা করবা,
2 নম্বরে ঈমান আনবা, 3 নম্বরে আমলে সালেহ করবা। আল্লাহ, কয়টা শর্ত? কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। আবার বলেন, তওবা, ঈমান, আমলে সালেহ। সবার মুখস্থ হয়েছে? কি কি? এই 3টা যদি হয়ে যায় তো রব বলেন যাও, কথা দিলাম পেছনের পুরো রেজিস্টারে যত গুনাহ ছিল নেকি দ্বারা বদলায় দেবে, নেকি দ্বারা বদলায় দেবে। কতলের মতো গুনাহ নেকি দ্বারা বদলায় দেবে, জিনার মতো গুনাহ নেকি দ্বারা বদলায় দেবে, শিরকের মতো গুনাহ নেকি দ্বারা বদলায় দেবে, নেকি দ্বারা বদলায় দিবে। শুধু গুনাহ মুছে দিবে না, নেকি দ্বারা বদলায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বনি ইসরায়েলের ওই হত্যাকারী 99 জনকে হত্যা করছে। কতজনকে? 99 জনকে হত্যা করছে। হত্যা কইরা এবার কোন আবেদকে জিজ্ঞেস করছে, আবেদ আল্লাহ কি আমাকে মাফ করবে? তো সে বলল 99 হত্যা করে আবার মাফ। তো ওই বেটা বলে তোকে দিয়ে সেঞ্চুরি করে দেব, যা। তাকে সাইজ করে দিয়ে 100টা পুরা করছে। কতটা পুরা করে দিচ্ছে? এখন আবার ভয় হয়েছে, কি আমার কি হবে? কোন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করছে, আমার কি হবে? বলে যাও, তুমি গুনাহের পরিবেশে, যে পরিবেশে আছো এখান থেকে গিয়ে ওই দূরের গ্রামে চলে যাও, ওখানে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, তাদের কাছে গিয়ে ছাদে উঠা বসা করো, গুনাহের পরিবেশ ছেড়ে দাও, হিজরত করো, হিজরত করো, যাও ওই গ্রামে চলে যাও। এই লোক রওনা দিছে। পথিমধ্যে মালাকুল মউত এসে হাজির। পথিমধ্যে কার সাথে সাক্ষাৎ? মালাকুল মউতের সাথে সাক্ষাৎ। এবার ফেরেশতা 2 ভাগে ভাগ হয়ে গেছে। জান্নাতের ফেরেশতা বলে আমরা নিব, জাহান্নামের ফেরেশতা বলে রেজিস্টার হলো 100টা খুনের রেজিস্টার, তোরা নিবি। রেজিস্টার কত খুনের রেজিস্টার? মামলা হলো 100 খুনের মামলা। আসামি কত খুনের আসামি? 100 খুনের আসামি, 100 খুনের আসামি, তোরা নিবি। জান্নাতীরা বলে তোরা দেখিস না, ও যে তওবা করার জন্য রওনা দিছে, তওবা করছে না রওনা দিছে। এবার 2 দলে ঝগড়া। জান্নাতীরাকে আমরা নিব, জাহান্নামীরাকে আমরা নিব। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠায় দিলেন, সালেস, তুমি যা বিচার করে দাও, যাও। গন্তব্যস্থল যদি কাছে হয় জান্নাতীদের হাতে তুলে দাও, আর প্রত্যাবর্তন স্থল যদি কাছে হয় জাহান্নামীদের হাতে তুলে দাও। আর ওই জমিন গন্তব্যস্থল হলো দূরে। ফেরেশতারা দিছে বিচার করত, আর নিজে করতেছে রহম। জমিন দিয়ে ইশারা দিছে, তুই ছোট্ট হয়ে যা। কি ভাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। একজন খুব খুশি, একজন আমাদের মধ্যে একজন খুব খুশি। উনি ভাবছে যাক সব তো মাফ করে দিবেন, ও ব্যাংকারও খুশি। লেকিন শর্ত জুড়ে দিয়েছেন, ইল্লা মান তাবা। বলেন শর্ত কি? এই শর্তে শর্ত প্রযোজ্য, শর্ত প্রযোজ্য 4টা শর্ত। তাওবার 4টা শর্ত। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া। 2 নাম্বার খালু মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে আল্লাহ আসমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। 4 নম্বরে আর রুজু ইলা সাহিবিল হক, যার হক মেরেছি তাকে তার হক ফেরত দেওয়া। বলেন যার হক খেয়েছি তাকে তার হক কি দেওয়া। এই 4টাকে বলে তওবা। বলেন আর যদি 4টা না হয় তবে তওবা, তওবা, এটা হবে তওবা, তওবা।
আর যদি চারটা হয় এটা হবে কি তাওবা। কি হবে বলেন? তাওবা। তাওবার মধ্যে কয়টা শর্ত? প্রত্যেকে একজন আরেকজনকে শুনান এই 4 শর্ত। শুনুন শুনুন ভাইয়া, শুনুন ভাই। হ্যাঁ শোনা না। 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার ওয়াদা করা আর কোর্টে যাইতাম না, ওয়াদা করা আর ব্যাংকে যাইতাম না। বুঝেন না? ওয়াদা করা আর কি? সুদের টাকা তুলতে আর যাইতাম না, ওয়াদা করা। ঘুষ আর খাবো না, ওয়াদা করা। যেগুলো আগে খাইছেন এগুলো ফেরত দেওয়া। বলেন যেগুলো আগে খাইছেন, বলেন সেগুলো কি দেওয়া? সেগুলো ফেরত দেওয়া। সেগুলো কি দেওয়া? তাহলে কয়টা শর্ত পাইছি? মুখস্থ হয়েছে সবার? কি কি? ওই সাহাবা ইকরাম মুতার যুদ্ধে ওই 3 জন, তাবুকের যুদ্ধে ওই 3 জন সাহাবী যারা লজ্জিত হয়েছিলেন তাদের লজ্জাটা কেমন ছিল? ওয়াদাখাতিল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা বলেন এদের সামনে দুনিয়া প্রশস্ত থাকা সত্ত্বেও কি হয়ে গেছে? তং হয়ে গেছে। নিজেরা নিজেদেরকে আয়েশা মদিনার ফিলারের সাথে বাঁধা দিছে। ফিলারের সাথে কি দিছে? নিজে আয়েশা নিজেকে বেঁধে ফেলছে ফিলারের সাথে। রিয়াদুল জান্নার ভিতরে ওই ফিলার এখনো আছে কিনা? ওই ফিলারের সাথে নিজেকে বেঁধে দিছে যে না, রাসূল কি পরিমাণ তং হয়েছে, খবরদার কেউ তাদের সাথে সালাম দিতে পারবে না, তারা কাউকে সালাম দিলে নিতে পারবে না, তাদের সাথে কারো কোনো ধরনের লেনদেন হবে না। মুরারা, রবিয়া দুজন ছিল একটু বুড়ো, তো দুজনের স্ত্রীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা তো বুড়ো, একটু অনুমতি দেন, শুধু আমরা তাদের খাবারটা তাদের কাছে পৌঁছে দিই। রাসূল এতটুকু অনুমতি দিলেন। এক টানা 40 দিন কাঁদলেন। দৃশ্যটা কেমন? মদিনার ফিলারের সাথে হাত বাঁধা। দৃশ্যটা কেমন? হযরত আদম কাঁদছেন কতদিন? গুনাহ তো নয়, হিকমতে খোদাবন্দি, লেকিন কাঁদছেন কতদিন? 350 বছর। গুনাহ না গুনার মতো? এটা কি গুনাহ না গুনার মতো? এটা গুনাহ নয়, গুনার মতো। আর ওই সাহাবীরা কতদিন কাঁদছে? 40 দিন। এবার আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, কিন্তু আবার ধমক দিয়ে দিলেন আকুনু মা'আস সাদিকিন, আজ থেকে কিন্তু আগামী দিনগুলো এই সত্যবাদীদের সাথে থাকবা। কি বলছে বলেন? এই সত্যবাদীদের সাথে থাকবা। আকুনু মা'আস সাদিকিন, এটা এই আয়াতে কারিমা নাযিল হয় এই 3 জনের শানে। ওয়া সালাসাতুম মিনাল মুখাল্লাফিন, এই 3 জনেরকে আল্লাহ তাআলা বলেন আকুনু মা'আস সাদিকিন। যাও, তওবা তো কবুল করলাম, তবে আজ থেকে একটা হুঁশিয়ারি দিলাম, আজ থেকে কাদের সাথে থাকবা? এই সাদিকিনদের সাথে থাকবা, এই সত্যবাদীদের সাথে থাকবা, এই সাহাবাদের সাথে থাকবা, যারা কোনো হিলা করে নাই, যারা কোনো হিকমত করে নাই, যারা চলে গেছে আল্লাহর রাস্তায়, এদের সাথে থাকবা। এদের সাথে কি করবা? এদের সাথে থাকবা। জীবনে আবার কখনো যদি আল্লাহর রাস্তা যাওয়ার প্রয়োজন পড়ে, খবরদার পিছে থাকতে পারবা না। কি থাকতে পারবা না? অপরাধ করছিল কয়টা? কিসের একটা অপরাধ? সাহাবা ইকরামের সাথে আবার অপরাধ কিসের? কি জান নাই আল্লাহর রাস্তায়? তাইলে এটাকে বলে আন-নাদামা, এটাকে বলে লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া, চোখের পানি হলো লজ্জিত হওয়ার খুন পানি হয়ে বের হয়ে আসে। বলেন কি বলছি বলেন? লজ্জিত হওয়ার খুন পানি হয়ে কি হয়ে আসে? পানি হয়ে বের হয়ে আসে। এজন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি, যে জিনিস যত কম পাওয়া যায় এই জিনিস তত দামি হয়। কোন মাখলুককে আল্লাহ তাআলা কান্নার যোগ্যতা দেন নাই, কোন প্রাণীকে আল্লাহ তাআলা
কাঁদার যোগ্যতা দেন নাই, কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা কাঁদার যোগ্যতা দেন নাই, কোনো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কাঁদার যোগ্যতা দেন নাই। দুনিয়ার কোনো ইহুদ আর নাসারা, দুনিয়ার কোনো খাসারা, দুনিয়ার কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে কাঁদার যোগ্যতা দেন নাই। কি দেন নাই বলেন? আল্লাহ তাআলার ভয়ে কাঁদার কি দেন নাই? এজন্য হাকিমুল উম্মত বলেন, এক বাচ্চা তার সমস্ত চাহিদা পুরা করে কান্না দিয়ে। বলেন বাচ্চার একটা যোগ্যতা আছে কি? আর কি কি যোগ্যতা আছে বাচ্চা? 6 মাসের বাচ্চার আর কি কি যোগ্যতা? আমার মা বলতেন, বাচ্চার মা বুঝে বাচ্চার ইশারা, বোবার মা বুঝে বোবার ইশারা। বলেন কোন কান্নায় পেশাব করবে এটা মা বুঝে, কোন কান্নায় পায়খানা করবে এটা মা বুঝে, কোন কান্নায় পায়ের মধ্যে পিঁপড়া কামড়াইতেছে এটা মা বুঝে, কোন কামড়া চুলের ভিতরে পিঁপড়া ঢুকছে এটা মা বুঝে। আচ্ছা আচ্ছা কথা, তোমার 6 মাসের বাচ্চা কাঁদে, মা ছুটে এসে মাথা চা, মাথা কি কি চায় এখন? মাথা চাও কি লেগা? মনে হয় মাথার মধ্যে পিঁপড়া ঢুকছে। কি তাহলে বাচ্চার কাঁদা যদি মা বুঝে, তো মানুষ বান্দার কাঁদা রব কেন বুঝবে না? বলে কি ভাই? এজন্য আন-নাদামাতু আলা মা কান, চোখের পানি 1000 বছরের গুনাহকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এক ফোঁটা চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ তাকত রাখছেন বলেন? আচ্ছা কি পরিমাণ ক্ষমতা রাখছে? সারা দুনিয়ার অ্যাটমের মধ্যে যে পরিমাণ পাওয়ার, এক ফোঁটা চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি পাওয়ার রাখছে। কি এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা। এজন্য তাওবা ইল্লা মান তাবা, 1 নম্বরে তাওবা। তাওবার 1 নম্বরটা কি? আন-নাদামা, লজ্জিত হওয়া। কি 2 নাম্বার? আচ্ছা আপনার একটা 5 টাকার কয়েন ড্রেনে পড়ে গেছে, ড্রেনে। এই ড্রেনে কয়েনটা রেখে দিয়ে কত টন পানি দিলে এই কয়েনটা পাক হবে? হ্যাঁ হবে। আর ওটাকে যদি তুলে নিয়ে এসে 1 গ্লাস দিয়ে দেন, 1 বদনা দিলে কি ভাই? তাইলে বোঝা গেছে কালউ মা কান, গুনার পরিবেশ ছেড়ে দেওয়া। বলেন গুনাহের পরিবেশ ছেড়ে দেওয়া। কি বলছি? গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, সমূলে ছেড়ে দেওয়া, গুনাহের আসবাব ছেড়ে দেওয়া, গুনাহের পরিবেশ ছেড়ে দেওয়া, গুনাহের বন্ধু ছেড়ে দেওয়া। যেই বন্ধু আমাকে গুনাহ করতে বাধ্য করে এরকম বন্ধু ছেড়ে দেওয়া। যেই দ্রব্য আমার কাছে থাকলে গুনাহ হয় এই দ্রব্যটা ছেড়ে দেওয়া। এই দ্রব্যটা কি? ছেড়ে দেওয়া। গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। যেই বদ অভ্যাস আমার কাছে আছে এটা সমূলে ছেড়ে দেওয়া। এটা সমূলে কি দেওয়া? ওই পরিবেশ ছেড়ে দেওয়া, ওই চাকরি ছেড়ে দেওয়া, ওই পেশা ছেড়ে দেওয়া যেটাতে আমার গুনাহ হয়, যেটাতে আমার কি হয় বলেন? তাহলে এটা হলো তাওবা। এটা হলো কি? তাওবা। তাহলে তাওবা মানে কি? শুধু তাওবা তাওবা? হ্যাঁ, তাওবার 1 নম্বর কি? তাওবার 2 নম্বর কি? গুনাহ ছেড়ে দেওয়া। তাওবার 3 নম্বর কি? এবার ওয়াদা করা, এবার আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহ আর জীবনে এই গুনাহ করব না। সকলে বলেন আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না। এই কথার উপরে মজবুত থাকেন। এটার উপরে আমি 100 ভাগ মজবুত। লেকিন খুদা না খাস্তা এরপরে যদি হয়ে যায় তো রব যেন বলবেন এবার কি করবি? আল্লাহ আর করব না। যা, আবার মাফ। এবার আবার সিদ্ধান্ত নিলেন না আর করবই না। খুদা না খাস্তা আবার হয়ে গেছে। আল্লাহকে এবার কিরবি? আল্লাহ আর এবারও মাফ। তো আল্লাহ এভাবে কয়বার? ডেলি 70 বার হলে 70 বার। কি? লেকিন প্রত্যেকবারে আমি চাইবো ওই 4টা। কারণ গুনার যোগ্যতা তোকে আমি দিয়েছি। তোর যদি গুনার যোগ্যতা দিয়া মাফ না করি তাহলে দোষটা হবে আমার। এই জন্য তোরে গুনার যোগ্যতা যেহেতু আমি দিছি, গুনাহ যেহেতু তুই করবি, আর আমি যদি মাফ করনেওয়ালা নাম রাখছি, মাফ আমি করবি।
কি বাকি একবার গুনাহ করে কিন্তু তুই আমারে কইতে হইব আমি আর করতাম না, কি বলতে হবে বলেন? আমি আর করব না। আমার মতো হাসি হাসি আমি আর করব না, না আল্লাহ আমি আর করতাম না। হ্যাঁ, এজন্য মুখে আস্তাগফিরুল্লাহ, আল মুসিররু আলা যুনুব, গুনাহ করতে থাকা। মুসির মানে কি? ইসরাফ, গুনাহতে ধারাবাহিক চলতে থাকা। আর মুখে ইস্তিগফার, মুস্তাগফির বিল লিসান, মুখে আস্তাগফিরুল্লাহ। আর আল মুসির আলা যুনুব, গুনাহে ইসরার আর দায়মি। আল মুস্তাজি মা'আর রব, সে যেন রবের সাথে দুষ্টুমি করল। নাউজুবিল্লাহ বলেন, সে রবের সাথে কি করলো? তাহলে ইস্তিগফারের প্রথম কথা কি? 2 নম্বর কথা কি? 3 নম্বর কথা কি? ওয়াদা করা আর জীবনে কখনো। এরপরে 4র্থ নম্বর হলো বান্দার হক সম্বলিত হইলে বান্দাকে ফেরত দেওয়া। যদি এমন হয় তা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তুমি ইস্তিগফার করবা আর আমি আযাব দিব, আমি এমন না। আমি কি না? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তুমি ইস্তিগফার করবা আমি তোমাকে আযাব দিব, আমি এত কঠিন না। এটা আমার অভ্যাস না। বলেন এটা আমার কি না? এটা আমার অভ্যাস না, আমার অভ্যাস। আমি গফুর, আমি গফফার, আমি গাফির। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে চোখ বন্ধ করেন। আন-নাদামাতু আলা মা কান, অতীত জীবনের উপরে একটু লজ্জিত হয়ে অতীত জীবনের গুনাহগুলো মনে করে অতীত জীবনের গুনাহগুলো মনে করেন। একটা একটা গুনাহ, বালেগ হওয়ার পর থেকে একটা একটা গুনাহ মনে করতে থাকেন। সকলে চোখ বন্ধ করেন। নিজের অতীতের সফহাতের দিকে একটু তাকান, নিজের অতীতের ইতিহাসের দিকে একটু তাকান। অতীতের দিনের বেলা, অতীতের রাত্রিবেলা, অতীতের খালওয়াত, অতীতের জালওয়াত, অতীতের লোকালয় আর অতীতের একাকিত্ব, কোন অতীতের সকালবেলা, কোন অতীতের দুপুরবেলা, কোন অতীতের বিকেলবেলা, কোন অতীতের রাত্রিবেলা মনে করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা একটা গুনাহ মনে করে চোখের পানি ছেড়ে দেন। জীবনের শেষ মজলিস মনে করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ ফরমান, আল্লাহ আমাকে মাফ ফরমান। আল্লাহ এই মজলিসে আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে আপনি মাফ ফরমান। আল্লাহ আমরা গুনার সাগর নিয়ে আসছি মাওলা, গুনার পাহাড় নিয়ে আসছি মাওলা।
সকলে মনে মনে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকেন। ওই তিনটা কথা মনে করে করে মাপ চাইতে থাকেন। নিজের গুনাহগুলোর কথা মনে করে করে মাপ চাইতে থাকেন। একটা একটা গুনার কথা মনে করে করে মাপ চাইতে থাকেন। আল্লাহ আমাকে মাফ ফরমান, আল্লাহ আমাকে মাফ ফরমান। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ দিনেও গুনাহ করেছি, আল্লাহ রাতেও গুনাহ করেছি, আল্লাহ লোকালয়েও গুনাহ করেছি, একাকিত্বেও গুনাহ করেছি মাওলা। আল্লাহ বেশুমার গুনাহ করে ফেলেছি মাওলা। আল্লাহ বেনেহায়া গুনাহ হয়ে গেছে মাওলা। আল্লাহ সীমাহীন গুনাহ হয়ে গেছে, আল্লাহ সীমাহীন গুনাহ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ জবানে কোটি কোটি গুনাহ করে ফেলেছি, চোখে কোটি কোটি গুনাহ করে ফেলেছি। আল্লাহ কোটি কোটি গুনাহ হয়ে গেছে মাওলা। আল্লাহ কোটি কোটি গুনাহ হয়ে গেছে মাওলা। আল্লাহ আমাকে মাফ ফরমান। সকলের হৃদয়ের গহীন থেকে বলেন, কলিজা থেকে বলেন, কলিজা থেকে বলেন, আওয়াজ ছাড়া বলেন, আওয়াজ ছাড়া বলেন, চোখের পানির ভাষায় বলেন, আল্লাহ আমাকে মাফ ফরমান, আমাকে মাফ ফরমান। আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা, বুঝি নাই মাওলা। আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দেন, কানের গুনাহগুলো মাফ করে দেন, দিল দেমাগের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আল্লাহ ওয়াদা করছি আর গুনাহ করব না মাওলা। আল্লাহ ওয়াদা করছি আর গুনাহ করব না মাওলা। সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা। আল্লাহ আর গুনাহ করব না মাওলা। আল্লাহ আর গুনাহ করব না মাওলা। الله لا إله إلا 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 الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ, আল্লাহ ছাড়া নাই কোনো নাফি, আল্লাহ ছাড়া নাই কোনো মুতি, আল্লাহ ছাড়া। আল্লাহ এতগুলো গুনাহ নিয়ে আপনার কাছে কিভাবে যাব মাওলা? আল্লাহ আজকের এই মজলিসে আমরা যতজন একত্রিত হয়েছি সকলকে মাফ করে দেন আল্লাহ। لا إله إلا الله 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 محمد رسول الله اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে যদি প্রতিদিন ফজরের আগে 2-4-10 মিনিট আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করার তৌফিক লাভ হয়, জিন্দেগিটা কেমন হবে বলে? কি ভাই করবো তো ইনশাআল্লাহ। এই মজলিসে আমরা যারা আছি সকলেই নিয়ত করেন যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। জামাতের সাথে নামাজ এর চেয়ে বড় কোনো ইবাদত আর পৃথিবীতে হইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কি জামাতের সাথে প্রতিদিন কিছু না কিছু তাসবিহাত করব ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু সাদাকা করব। সাদাকা এটা হবে সুন্দরপুরে যারা আসবেন তাদের সেবা,
তাদের চিহ্ন এখানে এক টুপি পরতে হবে না, এক ধরনের পাঞ্জাবি গায়ে দিতে হবে না, এক ধরনের জুতা পরতে হবে না। কি বলছি বলে, শায়েখের যে জুতা আপনারাও সেই জুতা, এটা তো কিছুটা বেয়াদবি, বুঝেন নাই মনে হয় কথা। এটা তো শায়েখের সাথে কি, এটা শায়েখের সাথে কিছুটা বেয়াদবি। শায়েখের সাদা মোজা, আপনারও সাদা মোজা, এটা তো বেয়াদবি। শায়েখ কোথায়, আমি কোথায়? উনি যে জুতা, আমিও সেই জুতা। শায়েখের কেউ ইটালির জুতা হাতিয়ে দিছে, আপনি এখন হাওলাত করে ইটালির জুতা কিনেন, বুঝেন নাই কথা। কি বলছি, শায়েখের কেউ ইটালির জুতা হাতিয়ে দিছে, আপনি এখন হাওলাত করে কি কিনেন, কিনলি গা, এটা শায়েখের জুতা। জিয়ে ওয়াহিদ, একই রঙে রঙিন হওয়া, এটা ইসলাম পছন্দ করে না। এটা ইসলাম কি করে না বলেন, এটা ইসলাম পছন্দ করে না। সব এক রঙের কুর্তা গায়ে দিতে হবে, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম কয় যার কাছে যেটা ভালো লাগে সেটা করে। কি বলে, টুপি জিয়ে ওয়াহিদ জরুরি না, কুর্তা জিয়ে ওয়াহিদ জরুরি না, জুতা মোজা জিয়ে ওয়াহিদ জরুরি না। হ্যাঁ, জিয়ে ওয়াহিদ জামাতের সাথে নামাজ। কি বলছি বলে, শায়েখে পান খায় এজন্য আমাকে পান খাইতে হবে, এটা জরুরি না। শায়েখে ইন্ডিয়ান জর্দা খায় এজন্য আমারও ইন্ডিয়ান জর্দা খাইতে হবে, জরুরি না। বুঝেন নাই কথা কি, এটা কি না বলেন, এটা জরুরি না, এটা জরুরি। আজ যদি আমিও পান খাইতাম, এখন একটা একটা পান দিত আর খাইতে থাকতাম, আপনারা এখান থেকে যাইতে পানের পাটা লইয়া যেত। আল্লাহ রহম করছে, আল্লাহ কি করছে, আল্লাহ সুদূর পান থেকে রহম করছে। বারহাল জামাতের সাথে নামাজ, এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত, এরপরে প্রতিদিন কিছু না কিছু সাদাকা। বলেন, প্রত্যেক দিন কিছু না কিছু সাদাকা করবেন। যদি সাদাকা করার জায়গা না পান, একটা বক্স বানাবেন, বক্স, ওই বক্সের মধ্যে সাদাকা রেখে দিবেন। এরপরে যখন কোনো সাইল, কোনো প্রয়োজন আসে, ওই বক্স থেকে দিয়ে দিবেন, যেন একদিন না যায় আপনার সাদাকা ছাড়া। কি বলছি বলেন, যিনি বেশিওয়ালা তিনি বেশি দিবেন, যিনি কমওয়ালা তিনি কম দিবেন। যিনি পান খান 1 পানের টাকা দিবেন, যিনি চা খান 1 চায়ের পয়সা দিবেন। কিন্তু সাদাকা এটা হবে এই 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 আর সুদূরনূপুরের চিহ্ন। এত সাদাকা করেন কেন? সুদূরনূপুর যাইয়ের লেগা। কি ভাই, তাহলে জামাতের সাথে নামাজ, বলেন, যে জামাতের সাথে নামাজ পড়তে পারবেন না তিনি এখানে বরায়ে করম না আসলেই ভালো হয়। কি বলছি না, আপনার মতো মুরিদ ইরিদান আমার লাগবে না। কি বলছি বলেন, কি লাগবে না? আপনার মতো ইরিদান আমার লাগবে না, আর আমিও আপনার পীর হওয়ার যোগ্য না। জামাতের সাথে নামাজ, এই এখন আজান হবে, কিছু মানুষ কইব চলো সামনে যায় পড়ো, এই শয়তান তারে পাইছে। তারে কে পাইছে বলেন? এই শয়তানে তারে পাইছে, চলো সামনে যায় পড়বো, শেষ। হ্যাঁ, হারায় যাবে। শয়তানে কইব হুজুরে কইল কি, তুই করলি কি? ইমাম আনিসের মতো, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলে কি? আমাদের জেলখানা থেকে বের করার পর আবার নিয়ে গেছে। ইমাম আনিসকে, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলে কি? জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, এক আশ্চর্য ঘটনা শুনেন। আমি তাফসীরে কুরতুবীর মধ্যে এক আশ্চর্য ঘটনা পড়ছি। বাদশাহ মামুন রশিদের দরবারে একজন লোক এসে ইয়াজিদের খুব সমালোচনা করছে। ইয়াজিদের ওই দরবারে একজন আলেমে দ্বীন বসা ছিলেন, ইনি শুনছে। শুনি বলছে, বলো শুনো, তুমি যে ইয়াজিদের ব্যাপারে এই কথাগুলো বললা, তোমার কাছে কি দলিল আছে? না, নাই। কইতেই কইছো, সবাই কইছে দেখে আমি কইছি। এজিদের গুনার সাজা পাবে, আর তুমি যেগুলো বলছো তুমি তোমার গুনার সাজা পাবে না।
কি বলছে বলেন? আবার বলেন। এই জন্য বর্তমান সিচুয়েশনে আমাদের অবস্থান নীরব। বলেন কি বলছি বলেন, আবার বলেন, আবার কন। আমি শুধু যখন মানুষ ফেসবুকে ছবি, বিভিন্ন ছবি দেখবে, আর আপনি তখন শুধু তসবিহ পড়বেন। আপনি তখন শুধু কি পড়বেন? এজিদের মতো জালেম এখনো কেউ হয় নাই। তো তার সমালোচনা করছে, আর এজিদ এজিদেরটা পাবে, তুমি তোমারটা পাবা। কি বলছি বলেন? এখন এখান থেকে উঠে যায়, কেউ কি বলবে জানেন? একটা ওয়াজ নি করলো, কি কওয়ার দরকার ছিল আজকে? করছেটা কি? আচ্ছা কি কওয়ার দরকার ছিল, কইলোটা কি? আমার এই গত জুমা একজন আইসা কয় কানে কানে, হুজুর এত জুলুম চলতেছে, আপনি কিছু বলেন। আমি মাইক কান দিয়ে কই, আমনে কন। আমি হেডা আমনে কন, ওটা আমি কই। আমি যে জিকিরের কথা কইছি এটা হচ্ছে আমার কথা, আর আমনে যেটা আপনি কইতেন চাইতেছেন এটা আমি পাইতাম না, এটা আপনি কই দেন। ধরেন সুর করে হাঁটে চলে গেছে। মাগরিবের সময় আসছে, হুজুর যেই পরিমাণ জুলুম চলতেছে, মাইকে কিছু কন। আইকে ধরেন এটা আমনে কন। কি বলছি কন? ওইটা আমনে লেগে রাখছি, এটা আমনে কন। দেখ আমি কইতাম খা, কিছু আমি কইছি, কিছু আমনে কন। আমনে কোন এত শখ লাগছে, তো আমনে কন। আস্তে সুর করে আগে চলে গেছে। এত আমগরে লাগাই দেয়, আমগরে লাগাই দেয়, নিজেরা যা তামসা চা। আমরা এগুলো বুঝে গেছি, আমরা এগুলো কি বলেন, আমরা এগুলো বুঝে গেছি। আমরা এখন তামসা চাইতে আর রাজি না। আমগো মাথার বড়ি ধুইয়া নুন থুইয়া আমরা বড়ি খাইবেন, আমরা এই কাম করতে আর রাজি না। কি বলছি বলেন? আমাদের মাথায় নুন রেখে আপনারা বড়ই খাবেন, আমরা আর এত বোকা হই না, আমরা বহুত বুঝছি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। এই জন্য আমরা নীরব। জিকির বাড়ান, জিকির বাড়ান, ফিকির বাড়ান, দোয়া বাড়ান, কাঁদা বাড়ান। বলেন জিকির ফিকির দোয়া, বলেন এগুলো বাড়ান। এগুলো কি করেন? এগুলো বাড়ান। ঘরে ফিরেন, ঘরে ঢুকেন, ঘরে নিজের ঘরে থাকেন আর দোয়া করেন, ঘরে থাকেন আর দোয়া করেন। কি বলছি? হতে পারে আপনার একজনের কাঁদার বরকতে আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলকে ঠিক করে দিন। কইবেন হুজুর কাঁদা দিয়ে বুঝি ঠিক হইব? যেটা ঠিক হবে এটা আপনি করেন, আমি কাঁদি। ওটা আমি পাইলাম না, ওটা আপনি করেন, ওটা আপনি করেন, বুঝলেন না? আপনাদের কাঁদা দিয়ে নিয়ে ইসলাম হবে, আপনি যেটা দিয়ে ইসলাম হবে সেটা আপনি করেন, আমি কাঁদা লইয়া থাই। সব কাম আমি একলা করতাম, আমি কিছু করি, আপনি কিছু করেন। আমি জিকির করি, আমি ফিকির করি, আমি দোয়া করি। বুঝলেন এক কথা? আমি কি করি? বোম্বাই মরিচ চিনেন নি? বোম্বাই মরিচ এটাও বুঝি একটা দ্রব্য, এটাও বুঝি একটা মাল। কালকে নিমচার বাজারে গেছি, ২-৩ জন দোকানদার শুধু বোম্বাই মরিচ বেচে। এটা সমাজের চাহিদার কত ভাগের এক ভাগ? ১ কোটি ভাগেরও কিনা। ওই বেটার কাছে শুধু বোম্বাই মরিচ, পটকা মরিচ আছে, আর কিছু নাই। আমি কি মনে মনে কই আরি, এই বেটা বুঝি আর কিছু বেচতে পাইল না, হেতে শুধু বোম্বাই মরিচ দিয়ে। আমি আরিফে কইছি চা, এই বেটা শুধু বোম্বাই মরিচ বেচে, আর আমি শুধু জিকির বেচি চা। এইতে বুঝে আর কিছু বেচতে পারলো না, শুধু বোম্বাই মরিচ বেচে। আপনি কিতা বেচেন? কথা বল না, আপনি কিতা বেচেন? আপনি মূলা বেচেন না? সব বুঝে আমার কাম। আপনি কিতা বেচেন? ইনি সোয়াবিন বেচাচ্ছে। সোয়াবিন পৃথিবীর কত ভাগের এক ভাগ? আমার জীবন যাত্রার জন্য সোয়াবিন পৃথিবীর কত ভাগের এক ভাগ? ইনি শুধু সোয়াবিন বেচেন। সোয়াবিন বেচছে কোটি কোটি আনন্দ, কোটি কোটি টাকার মানুষ সোয়াবিন বেচছে। বেটা শুধু সোয়াবিন বেচেন, আমি লগে সরিষা রাখতে না দেন না? আলহামদুলিল্লাহ যেটা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ। আমরাও সুন্দর নুপুরে আল্লাহ যেটা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ। কি
আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাকে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ যেন এই ইসলাহি মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। এজন্য এটাকে হাঙ্গামা করে নষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নেই। হাঙ্গামা করে এই সিলসিলাকে ধ্বংস করে দেওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলের হায়াতে দৌলতে ইলমে আমলের মধ্যে বরকত দান করেন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।